إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম সেই সুবহান রবের শানে যিনি আমাদেরকে রহম করে করম করে দয়া করে মায়া করে আছেন এই পবিত্র জুমার দিনে পবিত্র একটি মাসে অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসে ফজিলতপূর্ণ দিনে ফজিলতপূর্ণ সময়ে মহান রবের ডাক আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন তার হামদ এবং সানা পেশ করার তার রাসূলের শানে দরুদ এবং সালাম পেশ করার মতো সুযোগ করে দিয়েছেন এতগুলো নেক কাজ করার শক্তি যিনি দিয়েছেন সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে হায়াতকে গত রমজান দেখার পরে রমজান পালন করার পরে আবার সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আজকের রমজান পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং রমজান পালন করার সুযোগ করে দিয়েছেন তারাবির নামাজ পালন করার সুযোগ করে দিয়েছেন এবং জুমার নামাজে সুস্থ সবল রেখে সমস্ত ঝই ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি রমজান মাস আমরা বলেছিলাম রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া। এই মাসটা হলো মুমিনের বদ আমল, মুমিনের খারাপ কাজ, মুমিনের কবিরা গুনাহ সগীরা গুনাহ গুনাহের খাতাকে জ্বালিয়ে দেওয়ার মাস। এই জন্যই এই মাসটাকে বলা হয়েছে রমাদান মাস। রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। আর এই মাসে আমরা সিয়াম পালন করি, সম শব্দের তিনটা মাসহুর অর্থ পাওয়া যায়। সমের একটা অর্থ হলো আসন্তু, নীরব থাকা, চুপ থাকা, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাইলেন্ট করা। আমরা মোবাইল সাইলেন্ট করে রাখি না, নীরব কল আসে কিন্তু নীরব, আওয়াজ হয় না। তো রমজানের রোজার সম শব্দের একটা অর্থ হলো সন্তুর মানে নীরব থাকা, নিশ্চুপ থাকা, খারাপ কাজ থেকে খারাপ কথাবার্তা বলা থেকে নিজের জবানকে নীরব রাখা, খারাপ কাজ থেকে নীরব থাকা, কোন খারাপ কাজ না করা, খারাপ কাজ সামনে আসলেই সেটা থেকে নীরব হয়ে যায়, ওই কাজে হাত না দেওয়া। দুই নম্বর অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। দুই নম্বর অর্থ হলো কি? বিরত থাকা। খাবার, পানাহার, পানি পান করা, ধূমপান করা, যে কোনো পানাহার থেকে এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। সুবে সাদিকের আগ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই যে বিরত থাকা, এটা কি বলা হয়? সওম। আর এই সওম শব্দের অর্থ বিরত থাকা মানে শুধু এই না যে খাবার, পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবো। এটার অর্থ এটাও সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ থেকে আমাদের নফসকে, আমাদের শরীরকে, আমাদের আত্মাকে, আমাদের শারীরিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, অন্ত্রতন্ত্রকে হেফাজত করা, বিরত থাকা, এগুলাকে বিরত রাখা, যে কোনো পাপ কাজ থেকে নিজের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ এবং নফসকে বিরত রাখা। এই জন্য এটাকে বলা হচ্ছে সওম বা বিরত রাখা, বিরত থাকা। আর আল ইমসাক, বিরত থাকা। আর তিন নম্বর হলো তারক, ছেড়ে দেওয়া, ত্যাগ করা, পরিত্যাগ করা, যে কোনো খারাপ কাজকে পরিত্যাগ করা। যেগুলো আমার অভ্যাস ছিল, আমি করতাম, সমস্ত পাপ কাজ তো আমি করি না, আমরা করি না, যে পাপ কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে, এই সমস্ত পাপ কাজকে ছেড়ে দেওয়া, সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহকে ছেড়ে দেওয়া। এই তিনটার সমন্বয় হলো আমাদের সওম। কিন্তু আমরা জানি কি, রোজা রেখে উপবাস থেকে যত যা ইচ্ছা তাই করতে পারি, এতদিন যা করেছি তাই করবো, শুধু মুখকে খাবার থেকে বিরত রাখবো আর লজ্জাস্থানকে, স্ত্রীর সম্পর্কে হেফাজত করবো। এটার নামে শুধু রোজা না। সওম মানে হলো পাপ কাজ থেকে নিশ্চুপ থাকা, পাপ কাজ ছেড়ে দেওয়া, পাপ কাজ থেকে বিরত থাকা, নিজেকে হেফাজত করা। এই সমস্ত গুলাকে মিলাই হলো আমাদের সওম, রোজা। তো বোঝা গেল আমরা গত জুমার আগের জন্য আলোচনা করেছিলাম রমজান কি, রমজানের মর্যাদা, রমজান রোজা যারা রাখবে তাদের মর্যাদা কি দুনিয়া এবং আখিরাতে।
আর গত জুমায় আলোচনা করেছিলাম যে রোজা রেখে কি করতে হবে আর কি বর্জন করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2597 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফ। বনি আদমের প্রত্যেকটা নেক আমল, বনি আদম মানে কি? আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা এদেরকে আমাদেরকে বলা হয় বনি আদম, আদমের বংশধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান মুমিন যদি হয়, তার প্রত্যেকটা নেক আমলের যাজা প্রতিদান আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, 10 গুণ হলো শুরু, প্রত্যেকটা নেক আমলের বিনিময় দেন আল্লাহ 10 গুণ করে। ইলা 700 দিফিন, এটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মিনিমাম হলো 10 গুণ। আপনি একটা নেক আমল করছেন, এটা যতটুকু সওয়াব হওয়ার কথা, আল্লাহ এটাকে মিনিমাম 10 গুণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেন। এরপরে এটাকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত নিয়ে যান। সব নেক আমল, এটা হলো দুনিয়ার যত নেক আমল আমরা করি, যত দান সদকা তাসবিহ তাহলিল সহ যত নেক আমল আছে, সমস্ত নেক আমল। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সিয়াম, ইল্লা সাওম, তবে না রোজাটা ছাড়া। আল্লাহ সমস্ত নেক আমলের পূর্ণ দেন কয় গুণ? 10 গুণ থেকে 700 গুণ। কিন্তু এই হাদিসে উচ্চিত আল্লাহ তাআলা বলেছেন যে না, আল্লাহ তাআলা সাওমের এর কোনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেন নাই। সাওম ছাড়া বাকি সমস্ত নেক আমল আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে দেন, ইল্লা সাওম, শুধু সাওম ছাড়া। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইফাইন্নাহু লি ওয়া আনা আযী বিহি, কেননা রোজাটা আমারই জন্য আর এর প্রতিদানও আমিই দেব। এটার কোনো গুণ নাই, এটা কোনো সীমা পরিসীমা নাই। প্রত্যেকটা নেক আমল 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। একজন যতটুকু কুরবানি করে, একজনের কাছে 1 লাখ টাকা আছে, সে 1 টাকা দান করছে, বা 1000 টাকা দান করলো। একজনের কাছে কয় লাখ টাকা আছে? 1 লক্ষ টাকা, সে 1000 টাকা দান করছে। আর আরেকজনের কাছে আছে 1000 টাকা, সে 1000 টাকা দান করে দিয়েছে। এখন দানের দিক থেকে সবথেকে বড় ত্যাগ কার? যার 1 লক্ষ টাকা নাকি যার 1000 টাকা? সে পুরোটা দান করে দিয়েছে। ও কিন্তু 1000 টাকা দান করছে, আর এই লোক 1000 টাকা দান করছে, কিন্তু দুইজনের দানের মধ্যে ত্যাগের একটা সীমা আছে। ওনার ত্যাগটা হলো কম, 1 লাখ টাকা থেকে 1000 টাকা, মাত্র 10%, 1%। আর এনার হলো 1000 টাকা, 1000 টাকা পুরোটাই 100% তিনি ব্যয় করেছেন আল্লাহর রাস্তায়। তাহলে দুইজনের ত্যাগ কি সমান হবে? না। দুইজন একই পরিমাণ দান করছে, কিন্তু দানের প্রতিদানটা আল্লাহ সমান দিবেন না। ওনাকে যদি 1 গুণ দেন, এনাকে 1000 গুণ দিবেন, 700 গুণ দিবেন। ওনাকে যদি 10 গুণ দেন, এনাকে 500 গুণ দিবেন, ওনার কয়েক গুণ বেশি দিবেন। তো এটা সীমা পরিসীমা নির্ধারণ করে আপনার আমলের উপরে, আপনার খুলুসিয়াতের উপরে, আপনার ত্যাগের উপরে। আপনার ত্যাগটা যত বড় হবে, আপনার প্রতিদানটা তত বেশি হবে, 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত। কিন্তু রোজার যে প্রতিদান, এটা আল্লাহ কোনো সীমা পরিসীমা রাখেন নাই। এটা আল্লাহ যত খুশি মন খুলে দান করবেন। রোজাটা তার জন্য। আসলে আমরা রোজার অত্যন্ত হকের সাথে পরিপূর্ণভাবে রোজার যে অর্থগুলো আমরা করলাম, ত্যাগ করা, নীরব থাকা, বিরত থাকা, আমাদের শুধু খাবার দাবার স্থির সম্ভব না, আমাদের সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে, আমাদের শরীরকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে, আমাদের নফসকে, আমাদের জবানকে আমরা হেফাজত করে রোজার পরিপূর্ণ মর্যাদা হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে রোজার মাহাত্ম্য সম্পর্কে এসেছে। আমরা গত জুমায় কিছু অংশ আলোচনা করেছিলাম, রোজায় কি কি ত্যাগ করতে হবে আর কি কি করা যায়, কি কি করার মাধ্যমে আমরা রোজার যে ফজিলত আছে সেগুলো হাসিল করতে পারি, এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম। একটা নম্বর ছিল সালাত আদায় করা, বেশি বেশি নফল নামাজ পড়া, চাশতের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, জাওয়ালের নামাজ পড়া, তাওয়াবিনের নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর এছাড়া সারাদিন যদি নফল নামাজ আদায় করতে পারি, এটা তো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ছিল তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা। আমরা বলেছিলাম কুরআন তেলাওয়াতের অনেক নেকি, প্রত্যেকটা হরফে প্রায় 30টি করে 40টি করে নেকি পাওয়া যায়। আমরা যারা শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারি, তারা বেশি বেশি কুরআন তেলাওয়াত করব। আর যারা আমরা কুরআন তেলাওয়াত করতে পারি না বিশুদ্ধভাবে, তাদের প্রথম পরামর্শ হলো আমরা কুরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করতে হবে। কেননা কুরআন তেলাওয়াত শুধু এই তেলাওয়াতের সওয়াবের জন্য না, এটা কিন্তু ফরজ আপনার নামাজের জন্য। আপনার নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য তিলাওয়াত শুদ্ধ হওয়া শর্ত। এটা না হলে নামাজ শুদ্ধ হবে না।
নামাজ শুদ্ধ করার জন্য তিলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করব। আর যারা তিলাওয়াত করতে পারি না, ভুলভাল কোরআন তিলাওয়াত করব না। আমরা অন্য ইবাদত করতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করতে পারি, বেশি বেশি যিকরুল্লাহ, আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। অশান্ত মন, অশান্ত আত্মা, দুশ্চিন্তাগ্রস্ত আত্মা জিকিরের মাধ্যমে তার অন্তর প্রশান্ত হয়। আর জিকির কি বাংলায় না আরবিতে? আমরা যে জিকির করি, এই জিকিরগুলো কি বাংলায় না আরবিতে? জিকির কোনগুলো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা শুধু আল্লাহ শব্দটা উচ্চারণ করা, এগুলো সবই জিকির। জিকির মানে স্মরণ করা, যেগুলোর মাধ্যমে আল্লাহকে আমরা স্মরণ করি, যে নামগুলোর মাধ্যমে আসমাউল হুসনা, রহমান, রহিম, জব্বার, খালিক, মালিক, যত নাম আল্লাহর উচ্চারণ করব, যে সমস্ত শব্দ দ্বারা আল্লাহর স্মরণ আমাদের হবে, এই সমস্ত শব্দগুলোই হলো জিকির, আল্লাহর স্মরণ হয়। তো এই জিকিরগুলো সাধারণত আমরা আরবিতেই করি। প্রত্যেকটা নাম আল্লাহর আসমাউল হুসনাগুলো, আল্লাহর জাতিগত নাম, সত্তাগত নাম, সবকিছু আরবিতে। তো প্রত্যেকটা হরফে, এগুলো কোরআনুল কারীমের শব্দ, কোরআনের ভাষা, এই প্রত্যেকটা হরফ উচ্চারণ করলে নেক আমল যোগ হবে না হবে না? প্রত্যেকটা নাম যদি আল্লাহর উচ্চারণ করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 1 থেকে 10 থেকে শুরু করে 30 বা 40 থেকে পর্যন্ত আল্লাহ তাআলা আমলনামে লিখে দিবেন। তো যারা কোরআন তিলাওয়াত করতে পারে না, আফসোস তো আছে, আফসোস থাকবেই যে আমরা কোরআন তিলাওয়াত করতে পারি না শুদ্ধভাবে। তো আফসোস না করে আমরা এটাকে শক্তিতে পরিণত করি, এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করি, আমরা কোরআন তিলাওয়াত শিখব শুদ্ধ করে। আর দ্বিতীয়ত আমরা তাসবিহ তাহলিল পাঠ করব, জিকির করব। জিকিরের মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়, কলব পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। যে কলব আমাদের পাপের কারণে অন্ধকার হয়ে গেছে, ঢেকে গেছে, হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন যে বান্দা পাপ কাজ করার জন্য, পাপ কাজ করার কারণে একটা একটা পাপ কাজ করে, আর তার কলবের উপরে একটা একটা করে দাগ পড়তে থাকে, কালো দাগ পড়তে থাকে। এভাবে তার কলবটা আস্তে 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 পরিপূর্ণরূপে কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, যার ফলে তার কলবে কোনো ভালো কিছু প্রবেশ করে না। ভালো ওয়াজ, নসিহত, জিকির আছে, তাসবিহ তাহলিল পাঠ করলে তার কলব পর্যন্ত এটা পৌঁছায় না। আর এই যে কলব, অন্ধকার কলব, আমাদের পাপের কারণে যেটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, এটাকে পরিচ্ছন্ন করার মেডিসিন, কেমিক্যাল, আমরা কোনো ঝং ধরে গেলে এটা কি দেই? আগুনে পোড়াই, এটাকে ঘষা মাজা করি, এটা কেমিক্যাল ব্যবহার করে পরিষ্কার করি। ঠিক কলবটা যখন আমাদের অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, এটাকে পরিষ্কার করার কেমিক্যাল হলো, এটাকে পরিষ্কার করার ঔষধ হলো, মেডিসিন হলো জিকির। জিকিরের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হবে, এরপরে আমরা আমাদের কলবে ভালো যত কিছু আছে এগুলো স্থাপন করতে পারবো। আর না হলে যেই কলসটা ভর্তি হয়ে গেছে পানিতে, সেটার মধ্যে আর পানি প্রবেশ করবে? যে পাত্রটা খাবারে ভর্তি আছে, ওটাকে কি আর খাবার দেওয়া যাবে? গ্রহণ করবে না, কারণ গ্রহণ সক্ষমতা হারিয়ে গেছে। তো আমাদের এই কলবের সক্ষমতা হারিয়ে যাওয়ার কারণে আমাদের ভালো কথা, ভালো কাজ অনেক সময় গ্রহণ করতে পারি না। আর এই ভালো কাজ গ্রহণ করার জন্য আমাদের কলবটা পরিষ্কার করতে যে মেডিসিন দরকার, সে মেডিসিন না হলো জিকির। এই জন্য আমরা বেশি বেশি জিকির আজকার করবো। মনে থাকবে ইনশাআল্লাহ, পারবো তো আমরা? জিকির আজকার অন্য ইবাদত করতে, নামাজ পড়তে ওযু লাগে, গোসল লাগে, গোসল ফরজ হলে গোসল করা লাগে, ওযু না থাকলে ওযু করা লাগে, এরপরে মুসল্লা বিছানো লাগে, জায়গা পবিত্র করা লাগে, পবিত্র পোশাক পরিধান করা লাগে, এরপরে সূরা কিরাত শুদ্ধভাবে জানা লাগে, এরপরে তাকবীর তাকবীর এগুলা আরকান আহকাম মেনে নামাজ আদায় করতে হয় নির্দিষ্ট সময়ে। কিন্তু জিকির আজকারের জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না। কোন নির্দিষ্ট সময়ে আপনি যেখানে আছেন, টয়লেট ছাড়া পৃথিবীর সমস্ত স্থান পবিত্র, আপনি যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় জিকির আজকার করতে পারবেন। এটার জন্য আপনার শারীরিক মানসিক পবিত্রতা জরুরি না। এই জিকিরটা পবিত্র, এটাই আপনাকে পবিত্র করে দেবে। এটা ধরুন নির্দিষ্ট জায়গায়, স্থান, সময়ের প্রয়োজন নাই, নির্দিষ্ট কোনো কাজ করার প্রয়োজন। আপনি যে কোনো কাজে আছেন, যে কোনো অবস্থায় আছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার পাঠ করতে পারবেন। তো জিকির আজকার কোন সুবহানাল্লাহ, এগুলো তো সবাই পারে, পারে না সবাই? সুবহানাল্লাহ সবাই বলতে পারে, আলহামদুলিল্লাহ এটা একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির। আর সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বোত্তম জিকির। আর সবথেকে সংক্ষেপে জিকির হলো আল্লাহ। আল্লাহ শব্দ উচ্চারণ করবেন, এটা একটা জিকির, আল্লাহ। আর বুখারীর সর্বশেষ হাদিসে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় দুইটা জিকির হলো কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা কালিমা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। রহমানের কাছে, রহমান কার নাম? আল্লাহ। রহমান কার নাম? কালিমাতানে, দুইটা কালিমা, হাবিবাতানে, খুব প্রিয়, ইলা রহমান, রহমানের কাছে। রহমানের কাছে দুইটা কালিমা সবথেকে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, যে দুইটা কালিমা উচ্চারণ করতে জিহ্বার কোনো কষ্ট হয় না, জিহ্বার জন্য একেবারে হালকা।
সাকিলাতান ফিল মিজান, যদিও জিহ্বার উপরে এটা হালকা, জিহ্বা উচ্চারণ করতে সহজ, তার মানে এটা না যেটা কোনো গুরুত্ব নাই। আমরা সহজে যে জিনিসটা পাওয়া যায় মনে করি এটা কোনো গুরুত্ব নাই, কিন্তু হাবিব বলেছেন এটা জিহ্বায় উচ্চারণ করতে সহজ, কিন্তু ওই যে মিজান, যে দাড়িপাল্লা দ্বারা আমাদের নেক আমল ভার ওজন করা হবে, পরিমাপ করা হবে, ওই নেকের দাড়িপাল্লা এই দুইটা কালিমা সবথেকে ভারী। সুবহানাল্লাহ বলবেন। জিহ্বায় উচ্চারণ করতে সবথেকে সহজ, কিন্তু যে মিজান দাড়িপাল্লায় নেক আমল মাপ করা হবে, বদ আমল মাপ করা হবে, ওই দাড়িপাল্লায় যখন এই দুইটা কালিমা দিয়ে দেওয়া হবে, ওই কালিমাটা, এই দাড়িপাল্লাটা একদম ঝুলে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা কালিমা অত্যন্ত ভারী। সেগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে পারেন? বলেন তো আওয়াজ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা জানবে ইনশাআল্লাহ। আমরা ভুলে যাব, ভুলে গেলেও যখন মনে করব তখন জিকির করব, কাজে কর্মে থাকলে ব্যস্ততা ভুলে যাব, তখন একটু জিকির করব। আর যদি এগুলো একান্ত নাই পারি, তাহলে আল্লাহ শব্দের উচ্চারণ করব, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে যত পারি জিকির আজকাল। জিকিরের একটা ফলাফল দেখেন, আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত ফেরেশতা আছে দুনিয়াতে, আসমানের উপরে, আসমানের নিচে, পৃথিবীতে সমস্ত জায়গায় ফেরেশতা অসংখ্য অগণিত। এদের মধ্যে একটা নির্দিষ্ট খাস ফেরেশতাদের দল আছে যারা দুনিয়ার বুকে ঘুরে বেড়ায় আর খুঁজতে থাকে যে কারা আল্লাহর জিকির করতেছে, কোথায় আল্লাহর জিকিরের মজলিস বসছে, কে আল্লাহর জিকির করতেছে। এই বান্দাদেরকে এই ফেরেশতাগণ খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে যখনই এক জায়গায় পেয়ে যান একজন মানুষ জিকির করতেছে বা একদল মানুষ বসে জিকির করতেছে, ওইখানেই তারা তাদের উপরে তাদের রহমতের পাখা দিয়ে ঢেকে দেন। তাদের পেছনে পেছনে অন্যান্য ফেরেশতারা যারা আছে তাদের উপরে ভিড় করতে থাকেন। এইভাবে ভিড় জমতে 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 একজনের উপরে একজন, উপরে একজন, একজনের উপরে একজন, এভাবে ভিড় করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, তোমরা যাদেরকে পাখা দিয়ে ঢেকে রাখছো এরা কারা? তখন তারা বলে, ইয়া আল্লাহ, এরা হচ্ছে আপনার একদল বান্দা যারা আপনার জিকির মগ্ন। আল্লাহ তাআলা বলেন, তারা কি করছে এখানে? ফেরেশতা বলে, হে আল্লাহ, এরা আপনার প্রশংসা করতেছে, আপনার গুণ বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতা বলে, না আল্লাহ, এরা কখনো আপনাকে দেখেনি। আপনার কসম করে বলি, মানুষ কখনো আপনাকে দেখেনি। আমরা কি দেখছি আল্লাহকে? দেখি না, কিন্তু তারপর আল্লাহ জিকির করতেছি। আল্লাহ তাআলা বলেন, এরা কি চায়? এরা আমার থেকে, এরা এই জিকির বিনিময়ে কি চায়? এরা কি কখনো আমাকে দেখছে? না দেখে আমার জিকির করতেছে। এরা যদি দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারাও জবাব দেয়, আল্লাহ, এরা আপনাকে না দেখি এত আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করতেছে, এরা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি জিকির আজকার করতো, আর বেশি বেশি আপনাকে তারা পাগল হয়ে যেত। এরপর আল্লাহ তাআলা বলেন, এরা কি থেকে নাজাত চায়? এরা কি থেকে মুক্তি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? দুনিয়াতে একজন মানুষকে জিজ্ঞেস করলে, যে যত বড় পাপী হোক, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে কি বলবে আমি জাহান্নামে যেতে চাই? আছে এরকম একজন মানুষ? নাই। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, এরা কি কখনো জাহান্নাম দেখছে নিজের চোখে? ফেরেশতা বলে, না আল্লাহ, আপনার কসম করে বলি, এরা কখনো আপনার জাহান্নাম স্বচক্ষে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, এরা যদি জাহান্নাম দেখতো তাহলে কেমন করতো? তারা বলে, আল্লাহ, তাইলে এরা আরো বেশি বেশি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় যেত। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, এরা কি চায় আমার কাছে বলো। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার কাছে আমরা জান্নাত চাই। ওই যেভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কি চায়? জান্নাত চায়। যত বড় পাপী হোক সে আল্লাহর কাছে কি চায়? জান্নাত চায়, যে মরার পর আমি যেন জান্নাতে যাইতে পারি। নিজের সমস্ত বদ আমল সন্তান থেকে মানুষ বানানোর চেষ্টা করে, হাফেজ বানানোর চেষ্টা করে, এর ওসিলায় আমার পাপ মাফ হয়, আমি যেন জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষ। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার কাছে আপনার জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, এরা কখনো আমার জান্নাত দেখছে? জান্নাতের যে নিয়ামত, জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য, এটা কি তারা দেখছে কখনো চোখে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার এই বান্দারা কখনো আপনার জান্নাত চোখে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাইলে বুঝো, এরা জান্নাত দেখে নাই, এরকম করতেছে। যদি তারা জান্নাত দেখতো তাহলে কেমন করতো? ফেরেশতারা বলছে, আল্লাহ, এরা যদি আপনার জান্নাত কখনো সচক্ষে দেখতো তাহলে এটা চাওয়ার জন্য আরো পাগল হয়ে যেত, আরো বেশি বেশি আপনার ইবাদত করতো। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যারা বসে আছে আমি প্রত্যেককে ক্ষমা করে দিলাম এবং প্রত্যেকের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই জিকিরের মজলিসে যারা বসে আছে প্রত্যেকের জন্য জান্নাত আমি ঘোষণা দিয়ে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দেন।
ফেরেশতারা বলে, আল্লাহ এই মাজলিসে এমন কেমন লোক আছে যারা আপনার জিকির উদ্দেশ্যে এখানে বসে নাই, জিকির করছে না, এমনিতেই বসে আছে। আল্লাহ বলেন, এটা হলো এমন ব্যক্তিদের মাজলিস, হুমুল জুলাসাউল্লাযিনা লাম ইয়াশকা বিহিম জালিসুম, এই মাজলিসে যেই বসেছে সেই সফল হয়েছে। সুতরাং যে ব্যক্তি জিকির উদ্দেশ্য ছাড়াই এখানে আসছে, আমি তাকেও ক্ষমা করে দিলাম। জিকিরের মাজলিসে বসার প্রতিদান হলো জান্নাত, আর যে ব্যক্তি জিকির করে তার মর্যাদা আল্লাহর কাছে কত। এই জন্য আমরা বেশি বেশি জিকির করবো। আর চতুর্থত আমরা বলছিলাম যে দান সদকা করব, দান সদকার পরিমাণ বাড়িয়ে দেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আফশুস সালাম ওয়া আত'আমুদ দুআ ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা কাজ করার কথা বলছেন আল্লাহ হাবিব। কয়টা কাজ? চারটা কাজ। এক নাম্বার হলো আফশুস সালাম, নামাজের বেশি সালামের বেশি বেশি প্রচলন করুন। কিসের প্রচলন করতে বলছেন? সালামের। ছোট বড় নাই, আমরা যদি একটু লজ্জা বোধ করি, ইতস্তত বোধ করি, কারণ আমরা এটা তো অভ্যস্ত না সালাম দিতে, এজন্য সালাম দেই না। এই অভ্যাসটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি নিজেদের মধ্যে সালামের প্রচলন করো। আফশুস সালাম আত'আমুদ দুআ, আর মানুষকে খাওয়াও, ধনী হোক বা গরীব হোক, আত্মীয় প্রতিবেশী, গরীব মুসলিম যেই হোক, তাকে খাওয়াও। আত'আমুদ দুআ, খাবার খাওয়াও। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা নামাজ আদায় করো। যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, তুমি একাই দাঁড়িয়ে আছো, তুমি একাই আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করতেছো। এইভাবে রাতে যখন সবাই ঘুমায়, তুমি একা জেগে নামাজ আদায় করো। ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলো যদি তুমি করতে পারো। ও আরেকটা কথা বলছেন, ওয়াসিলুল আরহাম, আর তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। কি রক্ষা করতে হবে? আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক এই না যে আমার সাথে একজনের ঝগড়া হয়েছে, ঝগড়ার পর আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, সে এসে আমার সাথে কথা বলছে, আমিও কথা বলছি, এটা আমি তার সাথে সম্পর্ক রক্ষা করলাম না, সে আমার সাথে আত্মীয় সম্পর্ক রক্ষা করলো। সম্পর্ক রক্ষা করার মানে হলো এইটা যে আমাদের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, এটা তো হবেই, স্বাভাবিক, এটা হওয়ারই কথা। এক সমাজে থাকলে, এক পরিবারে থাকলেও আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য, ইখতিলাফ হয়। তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আমি তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবো, করে তাকে আমার আত্মীয়তার সম্পর্ক আবার জোড়া দেবো, আবার রিনিউ করবো। এইটাকে বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আত্মীয়তার সম্পর্ক তুমি রক্ষা করো, আর রাতের বেলা নামাজ আদায় করো, নিজেদের মধ্যে সালামের প্রচলন করো, আর অভাবী অনটন যারা আছে তাদেরকে খাওয়াও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। শুধু চারটা কাজ। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর হলো সালাম, বেশি বেশি সালাম দেওয়া। দুই নাম্বার হলো বেশি বেশি খাবার খাওয়ানো, মানুষকে, আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজনকে বেশি বেশি খাবার খাওয়ানো। তিন নাম্বার হলো কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর চার নাম্বার হলো কি? রাতের গভীরে নামাজ আদায় করা। রাতের গভীরে নামাজ আদায় করা। এই চারটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজেই জান্নাতে চলে যেতে পারবে। একেবারে সালাম, তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে সালাম, শান্তির সাথে। সালাম হলো শান্তি, শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে আত্মীয়তার দোয়া, মানুষকে খাওয়ানো, এটা একটা দান। আর দানের তো অসংখ্য ফজিলত আছে, সেই যে 1 গুণ থেকে 700 গুণ। আর রমজানের রোজা রেখে, রমজানের মাসে যদি আমরা কোনো নেক আমল করি, এটা কত গুণ আল্লাহ বরকত দিবেন, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য আমরা বেশি বেশি দান সদকা করব, সদকার পরিমাণ বাড়িয়ে। আর রমজান মাসটাই হলো গরিব মিসকিনের অনুভূতিটাকে অনুভব করার মাস। আমরা আসলে জানি না যে না খেয়ে থাকলে কত কষ্ট হয়। একটা মানুষ 1 বেলা 2 বেলা 3 বেলা না খেয়ে থাকলে কত কষ্ট হয়। একটা মানুষ কতটা অভাবে অনটনে কষ্টে থাকলে রাস্তার পাশের থেকে, ওই যে ফুটপাত থেকে, ডাস্টবিন থেকে খাবার তুলে খায়। একটা মানুষ কতটা কষ্টে থাকলে এই অনুভবটাকে আমরা করতে পারি। আমরা দেখলে বুঝি যে কষ্ট পাইতেছে, খাবার পাইতেছে না, এই জন্য খাবার ওইখান থেকে নষ্ট খাবার খাইতেছে। কিন্তু এই কষ্টটা আমরা কখনোই হৃদয় দিয়ে অনুভব করতে পারবো না যতক্ষণ না আমরা ওই পর্যায়ে যাব। একটা মানুষ অসুস্থ হইলে তার অনুভবটা আপনি করতে পারবেন না। আপনি তাকে দেখলে একটু দুঃখ করবেন, একটু আফসোস করবেন, আহা তোমার এত কষ্ট, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। টাকা পয়সা থাকলে সহযোগিতা করতে পারেন, একটু আফসোস করতে পারেন। কিন্তু সে তার অসুস্থতার কারণে সে যে কষ্টটা অনুভব করতেছে, এইটা পরিপূর্ণভাবে আমরা কখনো অনুভব করতে পারবো না যদি আমার সেই কষ্টটা না হয়, সেই রোগটা আমার না হয়। একইভাবে সমাজে যারা গরিব আছে, মিসকিন আছে, কষ্টে দিনাতিপাত করে, কোন রকম খাবার খায়, দিন আনে দিন খায়, কোনো বেলা না খেয়ে থাকে,
ঢাকায় গেলে, শহরগুলোতে গেলে আমরা দেখি ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে। এই মানুষগুলো কত অসহায়, শীতে, প্রচন্ড শীতে আমরা যখন ল্যাপের মধ্যে থেকেও শান্তি পাই না, এই মানুষগুলো খোলা আকাশের নিচে থাকে, কি কষ্টে, কি যন্ত্রণায় থাকে, কি কষ্টে তারা রাত যাপন করে, তারা ঘুমাইতে পারে না দিনের বেলা, রাতের বেলা, এমন কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করে, টাকা পয়সা, ধন দৌলতের অভাবের কারণে। এই যে তাদের কষ্টটা, এই কষ্টটার অনুভবটা আমরা যাতে করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করছেন, যাতে আমরা না খেয়ে থাকার যে কষ্ট, এই কষ্টটা আমরা অনুভব করতে পারি। তো এই যে আমাদের অনুভব, এই অনুভবের একটা শিক্ষা আছে না, সেটা কি, যে ওরা কষ্ট পাচ্ছে, তোমরাও না খেয়ে কষ্ট পাইছো, সুতরাং ওদের কষ্টটা তো এবার বুঝছো, সুতরাং ওদের কষ্টে তোমরা সহযোগিতা করো। আর এই সহযোগিতাটা আমরা কিভাবে করব? দান সদকার মাধ্যমে। তাদেরকে দুই এক বেলা খাওয়াইলাম, দুই এক বেলা ইফতার করাইলাম, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলাম, দু একটা কাপড় চোপড় কিনে দিলাম, শীতে একটু সহযোগিতা করলাম। এই সহযোগিতাটা অন্য বছর অন্যান্য দিনগুলোতে করলে যতটুকু সওয়াব হবে, এই রমজানে এটা যদি করতে পারি, এটা আরো বেশি বেশি সওয়াব, লক্ষ কোটি গুণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। তো এত বড় একটা সুযোগ, এত বড় একটা অফার, আমরা কি কেউ বঞ্চিত হইতে পারি? আমরা কি কেউ বঞ্চিত হইতে চাই না? তা আমরা আমাদের দান সদকার পরিমাণ বাড়িয়ে দেব। তাছাড়াও as-সাদকাতু তারুদ্দুল বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা মানুষকে বিপদ থেকে রক্ষা করে, যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করে। একটা বিপদ আপনার উপর আসার কথা ছিল, এই বিপদটা আপনার সদকার কারণে আল্লাহ তাআলা আপনার থেকে সরাইয়ে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য দান সদকার পরিমাণ বাড়িয়ে দেব। আর এই যে আমরা সাহারি খাই, আমরা অনেক সময় দেখা যায় রাত্র 2টায় সজাগ হইছি, হওয়ার পরে চিন্তা করলাম যে আর সজাগ হইতে পারি কি পারি না, খাইয়া ফেলাই তাড়াতাড়ি, সেহরি খায়া ঘুমায় যাই। এইটা করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় আগে ভাগে সাহারি খেয়ে ফেলার কারণে আমরা ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার কারণে আর ফজর নামাজ পড়তে পারি না। এই সমস্যাটা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 1923 নম্বর হাদিসে বলেছেন, সাহরু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও, আর সেহরি খাওয়াতে বরকত আছে। অনেকে আবার সেহরি না খেয়ে ঘুমায় থাকে। সেহরি খাওয়ার মধ্যে যে বরকত, এই বরকতটা যারা সেহরি খায় না, এটা কিন্তু লাভ করতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য সেহরি খাইতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে, ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে সেহরিটা মিস না হয়। সেহরি না খেয়েও রোজা রাখা যায়, নিয়ত করে ফেলে। অনেকে আবার ওই ঘুমায় থাকার কারণে রোজা রাখতে পারে না, বলে যে আয় হ্যাঁ খাইতে পারি না, আমার মনে রোজা হবে না। না, সেহরি খাওয়াটা ফরজ না, সেহরি খাওয়াটা মুস্তাহাব, সুন্নাত। আপনি খাইলেন সওয়াব হলো, না খাইতে পারলেন সওয়াব হলো না, ওই সওয়াব থেকে বঞ্চিত হইলেন। কিন্তু রোজা রাখা কি ফরজ, রোজা রাখা কি ফরজ। সুতরাং আপনি একটা মুস্তাহাবের জন্য একটা ফরজ ত্যাগ করতে পারেন না। হ্যাঁ, যদি আপনার মারাত্মক অসুস্থতার সম্ভাবনা থাকে, যে না খেয়ে যদি আমি থাকি, এক বেলা দুই বেলা না খেয়ে থাকি, তাহলে মারা যাইতে পারি। না খেয়ে কেউ মরে? 2-4 দিন না খেয়ে মানুষ থাকতে পারে না? পারে। তবে যদি প্রচন্ড অসুস্থতার সম্ভাবনা থাকে, যে একেবারে বিছনাগত হয়ে যাইতে পারি, তাইলে রোজা আপনি কাজা করতে পারেন। কিন্তু এই রোজা যে কাজা করলেন, আজকে রোজাটা ছেড়ে দিলেন রমজান মাসের, এই রোজাটা আপনি যদি সারাটা বছর 330টা দিনও যদি রোজা রাখেন, এই রোজার যে বরকত, এই রোজার যে মর্যাদা, এটা লাভ করতে পারবেন না। সুতরাং আমরা সেহরি খাইতে যদি নাও পারি, আমরা নিয়ত করে ফেলবো, যখন সজাগ হবো, জেগে যাব, তখন নিয়ত করে ফেলবো। আর নিয়ত করার একটা সময় আছে, সেটা হলো আপনি সকাল 10টায় বা 11টা ঘুম থেকে উঠলেন, উঠে সজাগ হয়ে দেখলেন যে আমি তো সেহরি খাইতে পারি নাই, সাহারি বঞ্চিত হলাম, আজকে সাহারি খাইতে পারি নাই, জাগতে পারি নাই। তাইলে আপনি সূর্যটা মাথার উপর আসার আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন। তাইলে সেহরি খাওয়ার নিয়ত করতে হবে কখন? সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত। যখন সূর্য মাথার উপরে চলে আসবে, তখন আর সেহরির, এরপরে যদি আপনার ঘুম ভাঙে, তাইলে আর আপনার ওই রোজার নিয়ত করার সুযোগ নাই। তাহলে রোজার নিয়ত করতে হবে কখন পর্যন্ত? সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত। মাথার উপরে এসে গেলে আর এটা নিয়ত করা যাবে না, নিয়ত করলেও রোজা হবে না। ওই সূর্য মাথার উপর আসা আগ পর্যন্ত নিয়ত করতে হবে। তাহলে নিয়ত করার অনেক সময় থাকে। আপনি 9টায়, 10টায়, 11টায় যদি আপনার ঘুম ভাঙে, তখনও কিন্তু সূর্য মাথার উপর আসে না। তখনও যদি আপনি নিয়ত করে ফেলেন, সেহরি ছাড়াই আপনার নিয়ত হয়ে যাবে, রোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো রোজা ত্যাগ করা, সেহরির জন্য রোজা ত্যাগ করার কোনো সুযোগ নাই। রোজা ত্যাগ করবেন না, খবরদার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে সেহরিটা তোমরা দেরি করে খাও, সেহরিটা দেরি করে খাও, এটা খাওয়া মুস্তাহাব। সেহরিটা দেরি করে খাও। অনেকে অনেক আগে ভাগে খেয়ে ফেলে। না, আপনি সেহরি খাওয়ার সময় শেষ, আজকে আমাদের ভোলাতে 5টা 9 সেহরি খাওয়ার শেষ সময়, আপনি 9 মিনিট আগে খান, 5টার মধ্যে সেহরি খেয়ে ফেলেন, 20 মিনিট 10-15 মিনিট সামনে আছে, এর আগে সেহরিটা শেষ করে দেন, বাস যথেষ্ট। আর অনেক হাদিস আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা আজ্জিলুল ফিতরা ফাইন্নাল ইয়াহুদা ইউআখিরুন। তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আমার উম্মত ইফতার তাড়াতাড়ি করবে, ততক্ষণ তারা কল্যাণের উপরে থাকবে।
তাড়াতাড়ি ইফতার করা। ইফতারের সময় হয়েছে, আপনি ঘুরতেছেন ফিরতেছেন, হাতের একটু কাজ আছে, কাজ সারতেছেন, যে কাজটা সেরে নি তারপরে ইফতার করব না। আজান হয়েছে, ইফতারের সময় হয়েছে, সাথে সাথেই একটা খেজুর দিয়ে ইফতার করে ফেলবেন বা এক ঢোক পানি খেয়ে ইফতার করে ফেলবেন, এরপরে কাজ সারেন, বাকি কাজ যা করেন, কিন্তু ইফতারটা তাড়াতাড়ি করতে হবে। সময় হয়েছে, সাথে সাথে ইফতার করে ফেলতে হবে। এরকম না যে আমি যত দেরি করে ইফতার করব তত বেশি সওয়াব, নাউজুবিল্লাহ, না, এটার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন বিপরীত, ইফতারের সময় হয়েছে তাড়াতাড়ি ইফতার করে ফেলো। আবার এত তাড়াতাড়ি না যে আজান হয়নি তার আগে ইফতার করে ফেললাম। ভালো করে আজান হইলে অনেক সময় মানুষ ভুলে আজান দিয়ে ফেলে। একটু সতর্ক, আপনার সামান্য সতর্কতার কারণে, অসতর্কতার কারণে সারাদিনের এই কষ্টটা বৃথা যাইতে পারে। আজান দিয়ে ফেলছে, আপনি ঘড়ি দেখেন, মোবাইলের ঘড়ি, স্মার্টফোনের যে ঘড়িটা আছে ওইটা ঠিক, বাটন ফোনের ঘড়ি অনেক সময় এলোমেলো হয়ে যায়, ওইটা দেখা যাবে না। স্মার্টফোনের যে ঘড়িটা, এটা সবসময় সঠিক সময় দেয়, ওইটা দেখে সময় মতো ইফতার করবেন, সাহারি খাইবেন। বুঝতে পারছেন? তো সেরি খাইতে হবে একটু লেট করে, আর ইফতার করতে হবে তাড়াতাড়ি। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের উপরে থাকবে। বলো সুবহানাল্লাহ। আর এটা করতে কেন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কেন না ইহুদিরা দেরি করে ইফতার করে, আর ইহুদি খ্রিস্টানরা যা করবে, কাফির মুশরিকরা যা করবে, আমাদের সেটার বিপরীত করতে হবে। এটা আগে অনেকগুলো হাদিস আপনাদেরকে বলছি। তো ইহুদিরা দেরি করে ইফতার করে, সুতরাং আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। ওরা মনে করে যে কি, যত দেরি করে আমার রূহকে কষ্ট দেবো, শরীরকে কষ্ট দেবো, তত বেশি সওয়াব হবে। ওদের ধারণা হলো এইটা। আল্লাহ না, যেহেতু বান্দা আমার জন্য রোজা রাখছে, ইফতারের সময় হয়েছে, সাথে সাথে সে যেন ইফতার করে নেয়। এটা হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাসূলের ইচ্ছা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা হলো, গত জুমাগুলোতে যে আলোচনা হলো, তার উপরে আমল করার সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।